ডুয়ার্স। ডুয়ার্স মানে হলো চারিদিক সবুজে ঘেরা। হঠাৎ করে প্রখর গরমের দাবদাহে এক পশলা মন ভালো করে দেওয়া বৃষ্টি। আর ঠিক এরকমই এক মেঘলা ওয়েদারে 14 অগস্টে আমার একমাত্র কন্যা তেনজিংয়ের প্রথম জন্মদিনে আমরা গিয়েছিলাম ডুয়ার্সের সেন্ট ক্লিয়ার্সে, যেটা চালসায় লোকেটেড। ইয়েস, ওয়েলকাম টু চালসা সেন্ট ক্লিয়ার্স। 20 একর জায়গা নিয়ে বানানো এই সেন্ট ক্লিয়ার্স এখানে ঢুকতে ঢুকতেই আপনাদের যে প্রথম অনুভূতিটা কাজ করবে সেটা হলো আপনাদের চোখ আর মন দুই কিন্তু একসাথে রিল্যাক্সড হয়ে যাচ্ছে। দেখুন চারদিকে কি সুন্দর সবুজ। এতটা সবুজ হয়তো আমি বাড়ি থেকে আসার সময় এক্সপেক্ট করিনি। হ্যাঁ, নর্মাল সুইমিং পুলওয়ালা 3 স্টার কিংবা 5 স্টার যেরম হয় খুব বেশি আর্টিফিশিয়াল হয়ে যায়, কিন্তু এখানে সেটা একদমই নয়। চারদিক যেন একদম কৃত্রিমভাবে গড়ে ওঠেনি, সবটাই মনে হচ্ছিল যেন প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে। আর গাড়ি থেকে নামতে নামতেই এই সুন্দর দৃশ্যটা দেখে ওয়ালপেপার ছাড়া কিন্তু আর কিছুই মনে হয় না। এতটাই সুন্দর, একদম যাকে বলে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আমাদের যারা চেনেন তারা সকলেই জানেন আমরা ঘুরতে কতটা পছন্দ করি। তাই তেনজিংয়ের জন্মদিনে তেনজিংকে প্রকৃতির একদম কাছাকাছি রাখার জন্য আমরা কিছুদিন থেকেই একটা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়। কারণ খুব একটা বেশি দূরে গিয়ে একদিনের জন্য ব্যাপারটাকে খুব একটা হেকটিক করতে আমরা একদম চাচ্ছিলাম না। তাই অনেক খুঁজে ইউটিউব সার্চ করে, গুগল সার্চ করে পরে এই সেন্ট ক্লিয়ার্সের ঠিকানাটা আমরা পেলাম। আর কি, যেই না পেলাম তৎক্ষণাৎ রুমটা বুক করে ফেললাম। বড় খুশি, আমিও খুশি। আর মেয়ে গিয়ে দেখলাম বেশ এনজয় করছে। এটা হলো সেন্ট ক্লিয়ার্সের রিসেপশনটা কিন্তু অসাধারণ রকমের সুন্দর। আর যেতে যেতেই সুন্দর একটা অরেঞ্জ জুস দিয়ে আমাদের ওয়েলকাম জানালেন, মানে ওই ওয়েলকাম ড্রিঙ্ক আর কি। আর এই সুন্দর জায়গাটা যে দেখছেন, এটা দেখে আমি আর আমার মেয়ে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, দেখার সাথে সাথেই ওকেও স্ট্রলার থেকে নামিয়ে সুন্দর ওই মাঠটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর আমিও জুতো খুলে খালি পায়ে নেমে গেছিলাম সেই মাঠের ঘাসের ওপর একটু হাঁটতে। যদিও সেই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, এতটাই এক্সাইটেড ছিলাম। যাই হোক, কিছু কিছু মুহূর্ত তো নিজস্ব থাকেই, বলুন, সবটা তো আর ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করেই না মাঝে মাঝে। এই হলো আমাদের রুমে যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা এত সুন্দর ছিল, দুপুর হোক কিংবা বিকেল হোক কিংবা একদম ডিনারের পর ফিরে আসার সময় এই লম্বা রাস্তাটা দিয়ে একটা ওয়াক করতে কিন্তু অসাধারণ লেগেছিল আমাদের প্রত্যেকটা বাড়ি। আর এই যে ঘরগুলো দেখছেন, এগুলো হলো সেন্ট ক্লিয়ার্সের রুম। এত সুন্দর রুমগুলো ছিল, বাইরে থেকে দেখতে যতটা ছিমছাম পরিষ্কার, ভেতর থেকেও কিন্তু ঠিক একদম তাই। আমার কিন্তু রুমগুলো দারুণ লেগেছিল দেখতে। কিন্তু আপনাদের মনে হচ্ছে এ বাবা, এটা কেমন সাদামাটা রুম, কিন্তু চলুন ভেতরে কিন্তু একটা সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। এই হলো রুমটা, ডাবল বেড ছিল। এটা থাকাতে যে কী সুবিধে হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। যাদের বাড়ি কচিকাচা আছে তারা কিন্তু জানেন একটু স্পেসটা বেশি হলে কতটা সুবিধা হয়, স্পেশালি বাবা মায়েদের। বাচ্চাদের নিচে একটু ছেড়ে দিলে 2 মিনিট জুড়িয়ে নেওয়া যায় শান্তিতে। আর ওই সামনে যে দেখছেন ওটা কিন্তু একটা ভিউ আছে, চলুন সেটাও আপনাদের দেখাবো। আর এখানে রয়েছে টিভি, ফ্রিজ, মানে আপনাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে একদিনের জন্য বা এক রাতের জন্য আপনারা কিন্তু সবটাই পেয়ে যাবেন। আর এই হলো ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই দরজাটা খুললেই নানান রকমের পাখির ডাক, আর একটু আগে যেহেতু সুন্দর একটা বৃষ্টি হয়ে গেছিলো, সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছিল। ওই মাটিতে বসে থাকতে কিন্তু দারুণ লাগছিল। আমি আর তেনজিং এখানে বসে বসে একটু গল্প করছিলাম আর কি, ওই খেলছিলাম আর কি। তখন আমাদের অজান্তেই আমার বড় একটা সুন্দর ছবি ক্লিক করেছিল। সেই ছবিটাও আমি লাস্টে অ্যাড করে দেব, দেখবেন এত সুন্দর লাগছিল। আর পুরোটাই কিন্তু আমবাগানে ঘেরা। ওই আমবাগানে নানান রকমের পাখি এসে বসছিল। সে পাখিগুলো দেখতে কিন্তু আমার তেনজিং খুব এনজয় করছিল ব্যাপারটাকে। আমার ওর এনজয় করাটা দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ দিনটা তো ওরই, বলুন, ওর জন্যই তো আজকে এত কিছু।
এত কিছু প্ল্যান করা, এত দিন থেকে ভাবা যে মেয়েটাকে নিয়ে কি করে প্রকৃতির কাছে এনজয় করা যায়। আমরা খুব একটা বড় পার্টি বা খুব একটা লোকজনকে ইনভাইট করে এই সমস্ত খাওয়ানো দাওয়ানো এগুলোর কথাও একবার ভেবেছিলাম। তারপর ভেবেছিলাম যেহেতু ওর মুখে ভাতটা সুন্দর প্রকৃতির কোলে হয়েছিল, জন্মদিনটা কেন নয় বলুন তো। আর আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি তাই এটাই করেছিলাম। এখানের বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল, আর বড় একটা আয়না ছিল, আর নানান রকমের ওই কোলগেট, তারপর ব্রাশ, চিরুনি এ সমস্ত কিন্তু এখান থেকেই দিয়েছিল। আপনারা যারা নিয়ে যেতে ভুলে যান তাদের কিন্তু এরকম অসুবিধা একদমই হবে না। আমি যেমন মাঝে মাঝেই ভুলে যাই কোনোখানে ঘুরতে গেলে এই সমস্ত কিছু নিয়ে যেতে। যাই হোক, এখানে কিন্তু বড় একটা আলমারিও দিয়েছিল, ওই ব্যাগপত্র যেগুলো থাকে সেগুলো ঢুকিয়ে রাখার জন্য আর কি। আর একটা সেফ লকারও ছিল, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস, কাজে লাগে বেশ। আর এখানে ছিল চা করার জন্য একটা জায়গা, যদিও আমরা সেখানে চা করে খাইনি, কারণ আমরা অর্ডার করেছিলাম। ওই এখানে চা করে খেলে না চায়ের টেস্টটা খুব একটা ভালো আসে না, তাই আমরা আর এখানে ওই ঝুঁকিটা নেইনি। চাটা 2 কাপ অর্ডারই করে নিয়েছিলাম। মিল্ক টি খেয়েছিলাম দুজনে, যদিও বাড়িতে সেই মিল্ক টি খাওয়ার সাহসটা আমার বর আর আমি দুজনেই করে উঠতে পারি না, কিন্তু ঘুরতে গেলে ওই টুকটাক চলে আর কি। আর এই লম্বা রাস্তাটা, এটা এত সুন্দর লাগছিল। এখন আমরা একটু সুইমিং পুলে যাচ্ছিলাম, সেটাই কিন্তু আপনাদের সামনে ক্যামেরাবন্দি করে রেখেছি। আর এই দিগন্ত বিস্তৃত মাঠটা, এটা কিন্তু দারুণ সুন্দর লাগে, ভোরবেলাতেও তাই আর এই সন্ধেবেলার দিকেও তাই লাগছিল। এখানে কিন্তু বড়দের সাথে ছোটদেরও নানান রকমের গেম রুম আছে, মানে এন্টারটেনমেন্ট ভরপুর। সে সুইমিং পুল বলুন, গেম রুমই বলুন। বড়দের গেম রুমে রয়েছে ক্যারাম বোর্ড, দাবা, নানান রকমের খেলার জিনিস। এছাড়াও যারা পড়ুয়া, যাদের বই পড়তে ভীষণ ভালো লাগে, মানে বইয়ের পোকা আর কি, তাদের জন্য কিন্তু রয়েছে একটা স্টাডি রুম। সেখানে নানান রকমের বইয়ের অসম্ভব সুন্দর একটা সম্ভার রয়েছে। আমি কিন্তু দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, এখানে বাচ্চাদের গেম রুমটা কিন্তু ভীষণ সুন্দর, আর বাবা মায়েদের জন্য বেশ একটা হেডেক ফ্রি জায়গা। মানে ওই বাচ্চা নিয়ে কি করব, বাচ্চাদের কোথায় খেলতে দেব, জলে পড়ে যায় কিনা, সেরকম আর একদম চিন্তাভাবনাই হয় না এখানে গেলে। এখানে বাচ্চাদের জন্য নানান রকমের গেম রয়েছে, দেখতেই যেরকম পাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের তেনজিং ভীষণ এনজয় করছিল। ওর বাবা যখন পুলে ছিল তখন আমি ওকে নিয়ে এই গেম রুমটাতে এসেছিলাম, কারণ দুজন তো আর একবারে পুলে নামা যায় না, তাহলে বাচ্চাকে দেখবে, এই ব্যাপারটা আমাদের মাথায় সবসময় কাজ করে। তাই এই রুমটা হওয়াতে যে কী ভালো হয়েছিল সেটা আপনাদের আমি বলে হয়তো বোঝাতে পারবো না। এরপর তেনজিংকেও একটু পুলে নামিয়েছিলাম, দেখছিলাম ও বেচারিও জলে নামার জন্য কেমন যেন একটা ছটফট করছে। তারপর আর কি, ওরই তো দিন, তাই ও যেখানে মজা পাচ্ছিল সেটাই ওকে করতে দেওয়া হচ্ছিল। তাই জলে নামিয়ে দেখলাম বেচারা কি খুশি, সেই খুশির আর ঠিকানা নেই। যাই হোক, ওকে নিয়ে বেশ কিছুক্ষণ পুলে কাটালাম। আর এরপর সন্ধেবেলায় একটু টাইম স্পেন্ড করার জন্য আমরা গিয়েছিলাম এখানেরই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু দুরকমভাবেই আছে, মানে ভেতরে হল রুমে একটা এসিও আছে, যদি আপনারা চান বিকেলবেলায় এসিতেই বসবেন তাহলে আপনারা ভেতরে অনায়াসেই বসতে পারেন। আর আপনারা যদি চান যে বাইরের সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আপনারা আপনাদের ইভিনিং স্ন্যাক্স খাবেন, সেটাও কিন্তু করতে পারেন। আমরা যেরকম বাইরেই বসেছিলাম, বাইরে সেদিন একটা সুন্দর হাওয়াও ছিল, আর এখানে না একটা ভিউ পয়েন্টও আছে, মানে সিনক্লিয়াসের ভিতর থেকে বাইরেটা সুন্দর দেখা যায়। যেহেতু সিনক্লিয়াসটা পাহাড়ের উপরে, পাহাড়ের মানে নিচের জায়গাটা সুন্দর একটা ভিউ আছে, সেটা কিন্তু আলো জ্বলছে, সেটা কিন্তু দেখা যায়। সেটা দেখার জন্যই আমরা এখানে বসেছিলাম। আর এই হলো ভেতরটা, মানে এখানে সকালবেলার ব্রেকফাস্টও এখানেই করতে হবে, ডিনারও এখানেই করতে হবে আর কি। এটাই হলো ওনাদের ওই খাওয়ার জায়গা বলতে পারেন। আমরা চাইলে ঘরের ভেতর অর্ডার করতেই পারতাম, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা বাইরে গিয়ে ব্যাপারটাকে আরও বেশি এনজয় করতে চেয়েছিলাম, আর ওই জায়গাটাকেও একটু এক্সপ্লোর করার জন্য আমরা সব কিছু বাইরেই অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছিল, সেটা তেনজিং আর তেনজিংয়ের বাবা ভীষণ এনজয় করেছে, আপনারা যেরকম দেখতেই পারলেন। আর এখানের বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে এরকম লাইট দেওয়া বড় বড় হ্যালোজেন টাইপের, আর চারিদিকের মাঠটা একদম খোলামেলা, ভীষণ সুন্দর লাগছিল। সন্ধেবেলাটা সুন্দর করে কাটিয়ে রাত্রিবেলা ডিনারে একদম হালকা ফুলকা খাবার অর্ডার করেছিলাম। রাতে নিয়েছিলাম ভাত, ডিমের অমলেট, আলু ভাজা আর ডাল। সুন্দর একটা দিন কাটিয়ে পরদিন সকালবেলায় ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠেই যখন এরম একটা সুন্দর দৃশ্য চোখের সামনে থাকে, আর কি চাই বলুন তো জীবনে।
আপনারা যতই টেকনোলজি উন্নত বলুন না কেন, আসল আনন্দ, আসল চোখের আরাম কিন্তু এই সবুজের কাছাকাছি। যারা ডুয়ার্সে থাকেন তারা কিন্তু ভীষণভাবে ব্লেসড একমাত্র এই সবুজের ছোঁয়ার জন্য। ঘুম থেকে উঠেই এরম ঝলমলে একটা রৌদ্রের দিন আর সুন্দর একটা বসার জায়গা, চারদিকে নানান রকমের পাখি আসছে, ওই সুন্দর পাখির কলরব, আর তার সাথে এরকম সুন্দর একটা জায়গায় বসে এক কাপ গরম গরম চা খাওয়া, এটাই তো জীবন বলুন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়তো এভাবেই উদযাপন করা উচিত। এরপর আমরা একটু রেডি হয়ে আবার গেলাম পুলে নামার জন্য। যেহেতু তেনজিং ব্যাপারটাকে খুব এনজয় করেছিল, তাই আমরাও আর ঘুম থেকে উঠে খুব একটা বেশি লেট করিনি। ওই এক কাপ চা খেয়ে তেনজিংকে একটু খাইয়ে আমরা নেমে গেছিলাম পুলে। যেহেতু সকালবেলার টাইম ছিল, সেরমভাবে কেউ নামেনি। ওখানে গেম রুম, স্পা আর পুলে নামার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা হলো 8টার পরের থেকে আপনি পুলে নামতে পারবেন। সকালবেলায় সারাদিনই চলবে, রাত্রি 8টা পর্যন্ত। আর সকালবেলায় স্পায়ের টাইমিং, সেই টাইমিংটাও কিন্তু 2-3 ঘন্টার জন্যই বরাদ্দ করা। আর গেম রুমটা সবসময়ই ওপেন থাকে, সেটা নিয়ে সেরকম কোনো বিধিনিষেধ নেই, আপনারা যখন ইচ্ছে তখন খেলতেই পারেন। হ্যাঁ, তবে রাত্রি 10টা পর্যন্তই। আর স্টাডি রুমও সেরকমটাই। এই দেখুন তেনজিং কি সুন্দর এনজয় করছে। আমি সত্যি বুঝতে পারিনি এতদিনেও, মানে এই 1 বছরে আমি প্রথম দেখলাম ওকে জলে, ও নামলোও প্রথমবার জলে, আগে কোনোদিনও ওকে সুইমিং পুলে আমরা সেভাবে নামাইনি। দেখলাম ও ভীষণ এনজয় করছে। আর এখানের আরও একটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং, এখানে না প্রচুর বাদর আছে, প্রচুর, যেটা তেনজিং প্রথমবার দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম যদি হুট করে সামনে চলে আসে, তার জন্য ওকে একটু দূরেই রাখছিলাম। আর সেদিন ছিল 15ই আগস্ট, আমরা যেদিন ফিরেছিলাম। সকালবেলায় এখানে ব্রেকফাস্ট হয় বুফেতে, আর তাছাড়াও এখানে কিন্তু লাঞ্চও বুফেই হয়। এখানে লাঞ্চ কিন্তু পার পারসন হয়তো 1800 টাকা, যদি খুব ভুল না করে থাকি 1500 থেকে 1800-র মধ্যে। আর ব্রেকফাস্টও কিন্তু সেদিন বুফেই ছিল, বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট ছিল। যেহেতু 15ই আগস্ট ছিল, তাই সব কিছুই পতাকা রঙেরই ছিল, ওই গেরুয়া সাদা সবুজের মধ্যে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখতে, আর প্লেটটাও খুব সুন্দর লাগছিল এই কালার কম্বিনেশনের জন্য। আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে খুব বেশি পছন্দ করি বলে ওই প্রথমে ইডলি আর একটা ভারাই নিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, আর চাটনিগুলোও কিন্তু বেশ টেস্টি ছিল। এরপরে দেখলাম গরম গরম নানপুরি ভাজা হয়েছিল, সেগুলো ওখানেই ছিল, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। সাথে ছিল ছোলার ঘুগনি, ওটাও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। আর তার সাথে ছিল ভিনিগারে চোবানো ভেজিটেবলস, তার মধ্যে ছিল পেঁয়াজ, তারপর গাজর ছিল, বিট ছিল, নানান রকমের অনেক কিছুই ছিল। এটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। প্রথমে ভাবছিলাম তেনজিংকে সকালবেলায় কী খাওয়াবো, সেটাও কিন্তু খুব একটা বেশি টেনশন হয়নি এখানে গিয়ে, কারণ তেনজিং সকালবেলায় ব্রেকফাস্টে খুব একটা বেশি কিছু খায় না, কিন্তু যেগুলো খায় সেগুলো সবটাই ওর ওখানে ছিল। যেরকম কলা খায়, একটা ডিম সেদ্ধ খায়, সেগুলো সব কিছুই ছিল। কিন্তু সেদিন আর ওকে ডিম সেদ্ধ খাওয়ানোর ঝক্কিটা আমি নিইনি, খুব ঝামেলা করে তো খেতে, তাই সেদিন একটা রসগোল্লা ওকে খাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার আসা যাক খরচের কথায়। আমাদের রুম ভাড়া লেগেছিল এক রাত্রির জন্য 6500 টাকা, আর আমাদের খাওয়ার খরচা বাবদ সবটা মিলে লেগেছিল সেটা হলো 11 থেকে 12,000। এটা কিন্তু রুম ভাড়ার সাথে মিলিয়েই আমি বলছি। এই হলো খরচের ব্যাপারটা। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। এই এক রাতের স্ট্যাকেশনটা কিন্তু আমাদের জন্য দারুণ সুন্দর ছিল। যেমন আমরা মজা করেছি, তেমন আমার ছোট্ট তেনজিংও খুব এনজয় করেছে ব্যাপারটাকে। আমি ওকে এই প্রথমবার দেখলাম পুলে নেমে এত মজা করতে, এত আনন্দ করতে। ওকে আনন্দ করতে দেখে সত্যি অ্যাজ এ প্যারেন্টস আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর হ্যাঁ, যদি আমরা বলে থাকি এখানে স্টাফদের ব্যবহার, সেটা কিন্তু অসাধারণ, প্রত্যেকেই প্রচণ্ড হেল্পফুল। আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম, সেই কারণে আমরা কিন্তু একটা এক্সট্রা কেয়ার পেয়েছি ওনাদের থেকে, যেটা আমরা সত্যি আশা করিনি। আমরা তো প্রচুর হোটেল, তারপর রিসর্টে গিয়েছি, সেখানে কিন্তু খুব একটা এরকম ব্যাপার আমরা দেখিনি। হ্যাঁ, তবে পিসলিরিতে দেখেছিলাম, আর এখানে আমরা কিন্তু সেরকমই একটা সুন্দর ব্যবহার পেলাম। যাই হোক,
আজকের গল্পটা এই পর্যন্তই। আমাদের আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনের সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, সাথে কমেন্টস আর লাইক আর শেয়ারও করবেন।